আমি এখন আছি রামপুরা হাতিরঝিলে। এদিকটাতে হচ্ছে ব্রিজের উপরে আজকে ফ্রাইডে থাকার কারণে প্রচুর ভিড়, এবং হচ্ছে এই শুভ হাতিরঝিল এলাকায় এত সুন্দর এরিয়ার মধ্যে আপনি সবচাইতে বেশি আনাগোনা দেখবেন হচ্ছে ছাত্রীদের, এবং ছাত্রীরাই সবসময় এই শুভ ব্রিজের উপরে আনাগোনা করে। আমার পিছনে যেটা দেখছেন সে হচ্ছে রাস্তার মাঝখানে এসে তারপর হচ্ছে ক্যামেরাম্যান দিয়ে পিক তুলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে রামপুরা। আমি শান্তিনগর বের হয়ে তারপর হচ্ছে রামপুরা ব্রিজের দিকে যাচ্ছি। রামপুরা ব্রিজের আগে ঢুকতে হচ্ছে আপনাকে হাতের ডান দিক দিয়ে হচ্ছে ঢুকতে হবে, যেহেতু আপনি শান্তিনগর ব্রিজ পেরিয়ে তারপর হচ্ছে আপনাকে যেতে হবে। আমি একটা সিগন্যাল পেরিয়ে তারপরে গেলাম। আজকে যেহেতু শনিবার, যার কারণে হচ্ছে শনিবারে একটু ভালো, একটু মানুষ একটু কম থাকে, যেমন শুক্রবারের মতো যেরকম রাস্তাঘাট ফাঁকা থাকে, তো এরকম রাস্তাঘাটে একটু ফাঁকা পাবেন হচ্ছে একমাত্র আপনি শনিবার আর শুক্রবার। আর বৃহস্পতিবার তো আপনি পুরো ঢাকা সিটি পুরো জ্যাম থাকে, কারণ অনেকে হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা বা বৃহস্পতিবার অফিস শেষ করে নিজের বাড়িতে চলে যায়, যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকে আছে। এবং এই দিকটাতে হচ্ছে আপনি সব সময় একটু জ্যাম জুম পাবেন, এবং হচ্ছে আবার মাঝে মাঝেও ফাঁকা পাবেন, কারণ হচ্ছে শান্তিনগর ব্রিজ থেকে হাতিরঝিল পর্যন্ত আপনার প্রায় 3 থেকে 4টা সিগন্যাল আছে। 4টা সিগন্যালে আপনাকে 15 মিনিট করে দাঁড়াইলে প্রায় এখানে অনেক টাইম, প্রায় 45-1 ঘন্টার মতো। তো এইখানে হচ্ছে আপনাকে টাইম ওয়েস্ট না করে হচ্ছে আপনি বাইকটা একটু জোরে চালালে এবং হাতের বাম দিক দিয়ে চালালে হয়তো আপনার টাইম ওয়েস্ট হবে না। আর এমনিতেও হচ্ছে আপনার ঢাকা সিটির এমন কোনো জায়গা না যে যানজট না আছে। আর আপনার হচ্ছে মানুষ একটু বেপরোয়াভাবে চলতেছে, সেটা আসলে দেখা যাচ্ছে। তো আমার প্রায় অনেক দিন হয়েছে প্রায় হাতিরঝিলে যাওয়া হয় নাই। সে আরও 2 থেকে 2.5 বছর আগে গেছিলাম হচ্ছে হাতিরঝিলে, এছাড়া তেমন এখন আর তেমন যাওয়া হয় না, কারণ তখন একটু ছোট ছিলাম, তখন একটু ঘন ঘন যাওয়া হয়তো, কারণ নতুন কিছু দেখলে সবাই একটু আকর্ষণ হয়। তো তখনও হচ্ছে হাতিরঝিলে গিয়ে হয়তো আপনার যমুনা বিচ পার্কের সামনে থেকে 10 টাকা 20 টাকা দিয়ে বাসে করে এসে তারপর হচ্ছে হাতিরঝিলে হাঁটতাম। তারপরে ওইখানে যেটুকু হাঁটতাম ওইটুকু মানে হাইটে হবে, এটা বাসা যাওয়া যেত। হাতিরঝিল কিন্তু এত বড়, 2-3টে ব্রিজ আসলে পার হওয়া যেত, কিন্তু এখন যে অবস্থা, এখন আর আসা সম্ভব হয় না, কারণ এখন আর আগের মতো সময় পাওয়া যায় না, তার জন্য এখন আর হাতিরঝিলে আসা হয় না। বাট হাতিরঝিলে আসলে আপনার মন শান্তি করার মতো কিছু একটা প্লেস আছে এখন পর্যন্ত, সেই আগের মতোই আছে হাতিরঝিল, এখন পর্যন্ত কোনো চেঞ্জ নেই। তবে আজকে যাব হাতিরঝিলে, কারণ হাতিরঝিলে আপনার হয় কি, আপনি লেক পাবেন, গাছ পাবেন, বসার মতো জায়গা আছে এবং ঘোরার মতো জায়গা আছে। ওইখানে আসলে মানে ভেজাল মুক্ত জায়গা, এবং হচ্ছে ভেজালও আছে, চিবাই চাবাই পোলাপানের ভেজাল তো আছেই, বাট হচ্ছে জিনিসটা সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লাগে। হাতিরঝিল একটা, এটা প্রায় আদিবাসী থেকে এখান থেকে আছে, এবং হচ্ছে অনেক বছর ধরে এখানে আছে, কারণ ঢাকা সিটির একটা স্বস্তির জায়গা হচ্ছে হাতিরঝিল, যেখানে হচ্ছে মানুষ সপ্তাহে একদিন 7 দিনে একদিন এসব মানুষ একটু নিঃশ্বাস ফেলাতে পারে, এমন একটা জায়গা আছে ঢাকা সিটিতে। সেটাও হচ্ছে আপনার গুলশান 1-2 এরকমের মাঝামাঝিতে পাবেন, এবং হচ্ছে পারাম গেট যারা আছে, চকবাজার, এবং চকবাজার না, কারণ বাজারের ওই দিকটাতে, এবং হচ্ছে এই শান্তিনগর এদিকটাতে একবারে পুরো মিডিল সাইড পড়ছে কিন্তু হাতিরঝিলটা, সেটাও কিন্তু আসলে একদম খারাপ না, ভালোই। মানুষ কিন্তু প্রচুর ভিড় হয়, আপনি শুক্রবারে যদি যান এবং তাইলে দেখতে পারবেন। এখন তো সবাই আসলে 300 মুখী, কারণ হচ্ছে মানুষ এখন একটু ঢাকা থেকে, ঢাকা ছেড়ে, শহর ছেড়ে এবং গ্রামের দিকে যাওয়ার জন্য একটু আকর্ষণ বেশি থাকে, তো সেহেতু হচ্ছে সবাই একটু গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করে, যেহেতু 300 একটা আপনার গ্রামের মতোই, সো একটু সবাই ওদিকে যাওয়ার এখন ট্রাই করে, যদিও এখন হাতিরঝিলে তেমন একটা পাওয়া যায় না। তো আমি কথা বলতে বলতে চলে আসছি এখন হাতিরঝিলের ডান দিক দিয়ে ঢুকে গেছি, আর ডান দিক দিয়ে ঢুকে এবং হচ্ছে সামনে গিয়ে আরেকটা টান, এই ডান দিকে যেতে হবে। ডান দিকে যেতে হলে তারপরে হচ্ছে আমাকে এদিকটাতে যেতে হবে। তো আমার ভিতরে, আমার পিছনে একজন ফ্রেন্ড আছে, ও বললো যে তাহলে আফ্রিদি বিয়ে করে ফেলছে লোকে লোকে। তো আসলে বিয়ে আসলে করতে পারে, সেটা আসলে লোকে লোকে, তবে এক জায়গায় কনফিউজড সবাই, পুরা অনলাইন প্ল্যাটফর্মে সবাই এক জায়গায় কনফিউজড, যে হচ্ছে যে তার মা, তার বোন, তার বউ সেম হচ্ছে চেহারা। এখন বলাবাইন তো অনেক কিছু ইনবক্স এবং হচ্ছে কমেন্ট বক্সে বলে যাচ্ছে কি মা, কে বউ, কে হচ্ছে বোন, মানে সেটা নিয়ে আসলে বলাবাইন একটু কনফিউজড। তো ভাই এত কনফিউজড হয়ে লাভ নেই, কারণ আসলে এগুলা যার যার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু উনিও একজন আমার খুব মানে মানে বাংলাদেশের সবচাইতে বড় ইউটিউবার, এবং হচ্ছে ভালো একজন ইউটিউবার ছিলেন, তারপরে হচ্ছে রাজনৈতিক ইস্যুর কারণে এবং হচ্ছে আন্দোলন ইস্যুর কারণে তার হচ্ছে
মানে কি বলবো, আন্দোলন ইস্যুতে সে কিন্তু একদম পুরো এটা খারাপ করছে পোলাপাইনের সাথে। তার জন্য অনেক পোলাপাইন এবং অনেক সাবস্ক্রাইবার এবং হচ্ছে তার অনেক ফ্যানদের হচ্ছে সে হেটার্স হয়ে গেছে। কিন্তু এগুলো আসলে বলে লাভ নেই, সেও একজন ইউটিউবার, আমিও এখন ছোটোখাটো একজন ইউটিউবার। তো আমি যদি ওনার ব্যাপারে কথা বলি তাহলে সেটা আসলে এটা খারাপ দেখা যায়। তো আমি মনে করি যে আসলে এগুলা যে আন্দোলনের মধ্যে যেটা করছে সেটা আসলে ঠিক হয়নি তাহিদ আফ্রিদির। আর এখন যে বিয়ে করছে তার জন্য সেটা তিনজন নিয়ে আসলে খুব কনফিউজড। আর এটা নিয়ে আসলে কমেন্ট বক্সে কিছু কোনো উল্টাপাল্টা কথা বলার নিষেধ। এখন আমি হচ্ছে হাতড়িঝিলে চলে আসলাম। হাতড়িঝিলে চলে গিয়ে এবং ডান দিক দিয়ে সবচাইতে বেশি সুন্দর এবং সবচাইতে হাতড়িঝিলের সবচাইতে বেশি সুন্দর জায়গা হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে আপনার ব্রিজগুলো আসলে সবচাইতে মূল হাতড়িঝিলের। এই ব্রিজগুলোতে এমন এমন সময় এসে আড্ডা দিছি এবং হচ্ছে আপনার মানে রাত 12টা-1টা পর্যন্ত এখানে এসে আড্ডা দিছি। এখন তো আর আগের মতো সময় নেই, বাট এখানকার হচ্ছে এখন সিগন্যাল একটু অন্যরকম। আপনি হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনার পা মানে হাঁটতে মন চাইবে। তো এখন এদিকটাতে এসে মাই গড, ওয়াও, এরা হচ্ছে চাকমা যেহেতু ছিং ছং ফং হয়েছে ওরকম আর কি। তো এখন এইখানে হচ্ছে তারা পিক তুলতেছে ক্যামেরাম্যান দিয়ে। শুধু আমরা এবার নেই, কারণ আমরা আমাদের কাজে আসছি, আমরা আমাদের কাজ সেরে তারপরে হচ্ছে যাব। তো আমার সামনে হচ্ছে পুলিশ প্লাজা দিয়ে তারপরে হচ্ছে আমি গুলশান দিয়ে ঢুকে যাব। আর গুলশান দিয়ে ঢোকার আগে দিয়ে হচ্ছে এদিকটাতে আপনি কখনো ভুল করে আমার হাতের ডান দিক দিয়ে যে পাকাটা আছে এই পাকা দিয়ে কখনো হচ্ছে ঢুকবেন না, তাইলে কিন্তু পুলিশ আপনাকে নির্ঘাত মামলা দিয়ে দেবে। আর এইখানেও হচ্ছে আপনি সিগন্যাল ছাড়া যাইতে পারবেন না, এখানেও কিন্তু সবসময় ট্রাফিক থাকে। তো যেহেতু ট্রাফিক থাকে সেহেতু আপনাকে হচ্ছে সব দিকে খেয়াল রেখে যেতে হবে। আপনি যদি ওদিক দিয়ে যায় যদি ডান দিক দিয়ে ঢুকে যান তাহলে কিন্তু আপনাকে ট্রাফিক কিন্তু সামনেই ধরবে। তো সামনে ধরলেই কিন্তু আপনাকে সাথে সাথে মামলা দিয়ে দেবে। তো এইসব মামলা দেওয়ার চাইতে আপনি আসলে একটু ঘুরে গেলে আমি মনে করি যে একটু ভালো মনে করি। আর এমনিতে হচ্ছে পুলিশ প্লাজা দিয়ে এদিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে হাতের বাম দিকে গেলে আপনি হচ্ছে গুলশানের একটা রোড পাবেন, পুলিশ প্লাজার একদম সামনে দিয়ে চলে গেছে। আর একটা রোড গেছে হচ্ছে হাতড়িঝিলের মধ্যে, ওদিকটা চাইলে আপনি হাতড়িঝিলের মধ্যেও ঢুকতে পারেন। এখান দিয়ে হচ্ছে পিছন দিয়ে আবার হচ্ছে বনানী যাওয়া যায়। বনানী যাওয়ার যে রোডটা ওই রোডটা আসলে আমি কখনো ইউজ করি নাই। আর এমনিতে হচ্ছে এই দিকটাতে এই যে আমার হাতের এই যে জেব্রা ক্রসিংয়ের ওই পাশটা দিয়ে হচ্ছে আপনার পুলিশ প্লাজা। আর এই দিকটাতে হচ্ছে গুলশান এই যে চেকপোস্ট, এটা হচ্ছে গুলশানের চেকপোস্ট। এইখানে হচ্ছে চেকিং হয়, এখান থেকে হচ্ছে গুলশান 1-2, এটা হচ্ছে 1 তারপরে হচ্ছে 2। তো আমি ফার্স্ট অফ অল 1 দিয়ে ঢুকছি, 1 দিয়ে ঢোকার পর তারপরে হচ্ছে এদিক দিয়ে 1 দিয়ে ঢোকার পরে কিন্তু আমি যদি রামপুরা যমুনা ফিশার পার্ক হয়ে যায় ওদিকটাতে হচ্ছে মেট্রো রেলের কাজ চলার কারণে ওদিকটাতে জ্যামে থাকে সব সময়, তার জন্য আমি ওদিকটাতে যাই না। আর এমনিতে হচ্ছে এদিকটাতে জ্যাম একটু কম পাওয়ার কারণে আমি একটু ঘুরে যাচ্ছি। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং হচ্ছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।